কাঞ্চনপুর ইউনিয়নের এই সিঙ্গার ডাক পাশেই পাথরঘাটা, এই নদী দিয়ে পারাপার হতে এই এলাকার মানুষের দীর্ঘকালের যে কষ্ট, আপনাদের দীর্ঘকালের যে প্রাণের দাবি, সেই দাবিটা পূরণ হতে চলেছে। আমরা এই দুই নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে আমরা ভিত্তিপ্রস্তরে স্থাপন করে গেলাম। একটা সেতু বন্ধন হলো, এই যে সেতু, এই সেতু বন্ধন হবে বাসাল এবং মির্জাপুরের মানুষের সঙ্গে, মনের সঙ্গে, হৃদয়ের সঙ্গে। লক্ষ্মীপুর পাহাড়ি অঞ্চলের মানুষ আমার নির্বাচনী এলাকা মির্জাপুর হাটুভাঙ্গা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে ঢাকা টাঙ্গাইল যায়। ব্রিজ শুধু মির্জাপুরের মানুষের জন্য নয়, এই ব্রিজ বাসাল সখীপুরের নির্বাচনী এলাকার সখীপুর পাহাড়ি অঞ্চলের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। এবার যে বৃষ্টি হতে চলেছে, এই ব্রিজ বাসাল থেকে আপনার পাথরঘাটা হয়ে মির্জাপুরের উপর দিয়ে মির্জাপুর মানুষের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ হওয়ার মধ্য দিয়ে চাপ হৃদয়ের সেতু বন্ধন সৃষ্টি করে সম্পর্ক সৃষ্টি হবে। এরকম একটা ব্রিজ আজকে আমরা ভিত্তিপ্রস্তরে স্থাপন করলাম। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কাজে বিশ্বাস করে গতকালকে সংসদ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোট করে বললেন, এখন অধিবেশন 4 দিন বন্ধ, আপনারা 3 দিন এলাকায় থাকবেন জনগণের কাছে। এরপর একদিন আগে ঢাকায় এসে প্রয়োজনে একদিন বিশ্রাম করে তারপর সংসদ অধিবেশনে যোগদান করবে। তিনি যে কতটা কর্ম, তিনি যে কতটা কাজকে পছন্দ করে আপনারা সেটা বুঝতে পেরেছেন তার বক্তব্যে, তার কর্মকাণ্ডে। শনিবারেও তিনি অফিস করেন। এই যে আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি 9টায় অফিসে যায়, আমাদের মন্ত্রী আজম ভাইয়ের কয়টায় যেতে হবে? আপনারাই বলেন, কয়টায় যেতে হবে? বাড়ির কর্তা যদি কাজ করে, ওই বাড়ির সকলকেই কাজ করতে হবে, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন দৃঢ়কণ্ঠে যে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। বাংলাদেশকে ওরা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অর্থ ওরা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের সম্পদ ওরা ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ওরা এমন পর্যায়ে নিয়েছে দলীয়করণে ওদের বাধ্য করা হয়েছে। আমরা প্রশাসনকে দলীয়করণ করতে চাই না, প্রশাসনকে আমরা দেশের সাথে কাজে লাগাতে চাই, জনগণের বন্ধু হিসাবে কাজে লাগাতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। সবার আগে বাংলাদেশকে আমরা করতে চাই। আমরা করব কাজ, করবো সবার আগে। আর এই ব্রিজ হবে, এই সিঙ্গারটাকের এই ব্রিজ হবে আমাদের মির্জাপুর এবং বাসালের ভালোবাসার একটি ব্রিজ। এই ভালোবাসার ব্রিজের সঙ্গে আমরা মির্জাপুর বাসালের মানুষ সেতু বন্ধনের মতো হৃদয়ের বন্ধন করে আমরা চলবো আগামী দিনে। আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম বাসালের এই কাঞ্চনপুর ইউনিয়নের এই এলাকার মানুষকে মির্জাপুরে আসার জন্য, মির্জাপুরে আসার জন্য প্রয়োজনে আপনারা মনে করবেন আমি আজম ভাইয়ের একজন সহকর্মী, আপনাদেরও প্রতিনিধি, শুধু মির্জাপুরের প্রতিনিধি না, আপনাদের মনের প্রতিনিধি হিসাবে, ভালোবাসার প্রতিনিধি হিসাবে আপনাদের সঙ্গেও আমি সময় সময় হাঁটতে চাই, সময় সময় আমি কাজ করতে চাই পাশাপাশি উপজেলা হিসাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মির্জাপুর আমার নির্বাচনী এলাকা সকল জনগণের পক্ষ থেকে আমাদের নেতা আজম ভাইকে আমরা অভিনন্দন জানিয়ে, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।